আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওটিতে আমরা ইন্টেন্ট দিয়ে ফেসবুক পেজ, ফেসবুক প্রোফাইল এবং ফেসবুক গ্রুপ ওপেন করার চেষ্টা করব। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমি একটা এমটি প্রজেক্ট তৈরি করে নিয়েছি এবং যদি এক্সএমএল এর মধ্যে আসি তাহলে দেখতে পাচ্ছেন আমরা কনস্ট্যান্ট লেআউটের পরিবর্তে এখানে লিনিয়ার লেআউট ইউজ করেছি এবং এখানের ওরিয়েন্টেশন ভার্টিক্যাল দিয়েছি এবং মার্জিন হরিজেন্টাল আমরা 10 ডিপি করে দিয়েছি। এবং এখানে যে কাজটি করেছি, তিনটা আমরা এখানে বাটন নিয়েছি এবং তিনটা বাটনের কিন্তু এখানে আমরা একটা করে করে আইডি দিয়ে দিয়েছি। একটা হচ্ছে ফেসবুক প্রোফাইল, ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপ। এখন আমরা এই তিনটাকে এখানে অন ক্লিক লিসেনার তৈরি করব। প্রথমে আমরা যে কাজটি করব, আমরা ফেসবুক প্রোফাইলের জন্য কাজ করব। সেই জন্য এখানে আমি ফাইন ভিউ বাই আইডি আর ডট আইডি ডট এখানে আমরা এফবি প্রোফাইল যেটা আছে সেটা নিয়ে নিচ্ছি এবং একই সাথে এখানেই আমরা অন ক্লিক লিসেনারটা লিখে দিচ্ছি। অন ক্লিক লিসেনার এখানে ভিউ ডট এখানে আমি করে নিচ্ছি, ল্যাম্বডা এক্সপ্রেশনে করে দিচ্ছি। এখন আমরা এইটা ওপেন করব ইন্টেন্ট দিয়ে ফেসবুক গ্রুপ, ঠিক আছে, বা ফেসবুক প্রোফাইল আমরা ওপেন করব ইন্টেন্ট দিয়ে। এইটা করার জন্য প্রথমেই আমাদের দরকার হবে ইউআইডি। তো আমি এই জন্য স্ট্রিং একটা নিয়ে দিচ্ছি, এফবি ইউআইডি লিখে দিচ্ছি, ইউআইডি এরকম লিখে দেওয়ার পর এখানে জাস্ট আমাদের ইউআইডিটা হবে। তো ইউআইডি আপনারা কিভাবে বের করবেন, কোথায় পাবেন, এই বিষয়ে আমি দেখাবো একে একে। তো তারপরে এখানে আমরা যখন ফেসবুক ওপেন করব, ফেসবুক অ্যাপটা আমার ওপেন হবে, বাটন ক্লিকের পরে যে ফেসবুক অ্যাপটা ওপেন হবে সেখানে আমাদের ফেসবুক অ্যাপটা আসলেই ইনস্টল আছে কিনা সেটা আমাদের চেক করে নিতে হবে। যদি আমাদের ফেসবুক অ্যাপটাই ইনস্টল করা না থাকে তাহলে ইউজার যখন ক্লিক করবে তখন কিন্তু অ্যাপটা ক্র্যাশ করবে, কারণ সে যাবে কোথায় সেটা কিন্তু খুঁজে পাবে না। এই জন্য আমরা যে কাজটি করব, এই ক্র্যাশ যাতে না করে এই জন্য আমরা ইউজ করব ট্রাই ক্যাচ। তো ট্রাই ক্যাচের মধ্যে এখানে আমি এক্সেপশন এখানে ক্যাচ লিখে দিচ্ছি। ক্যাচের মধ্যে আমরা এক্সেপশন দিয়ে দিব কোনটাকে, ই এক্সেপশন যেটা পাবো ইর মধ্যে রেখে দিব। আমাদের হয়ে গেল। এবং এখানে এসে আমাদের বেশ কিছু কাজ করতে হবে, যেমন আমাদের ইন্টেন্ট তৈরি করতে হবে। তো আমরা এখানে ইন্টেন্ট হবে, ইন্টিজার না ইন্টেন্ট হবে এবং ইন্টেন্টের নাম আপনি যে কোনো একটা দিতে পারেন। ইন্টেন্ট ইকুয়াল টু এখানে ইকুয়াল টু নিউ ইন্টেন্ট যেটা বলতে পারেন, নিউ ইন্টেন্ট। তারপর ইন্টেন্টের অ্যাকশনটা সেট করে দিতে হবে, আইএনটি ইন্টেন্ট ডট এখানে অ্যাকশনটা হবে অ্যাকশন ভিউ, এসিটিআই অ্যাকশন ভিউ। ওকে, অ্যাকশন ভিউ দেওয়ার পর এখানে কমা দিব, তারপরে হচ্ছে আমাদের ইউআরআই লাগবে। তো ইউআরআই ডট এখানে আমাদের পার্স করে দিব ইউআরআই এবং কোনটাকে পাস করব, ঠিক আছে। তো এখানে ডবল কোটেশন দিবেন, ডবল কোটেশন দিয়ে এফবি লেখার পরে একটা দিয়ে দিবেন, তারপর এখানে লিখবেন ডবল স্ল্যাশ, তারপর এখানে প্রোফাইল লিখে দিবেন, PROFILE প্রোফাইল লিখে স্ল্যাশ করে দিবেন। স্ল্যাশ করে দেওয়ার পর এখানে আমরা যে উপরে ইউআইডিটা পাবো বা ইউআইডি যখন দিব সেইটা এখানে এসে বসে যাবে। এই জন্য প্লাস সাইন দিয়ে আমাদের এফবি ইউআইডি যেটা আছে সেটা আমরা এখানে বসিয়ে দিলাম। তাহলে আমাদের ইন্টেন্টের কাজ শেষ। এখন এই ইন্টেন্টকে আমরা স্টার্ট করে দিব, স্টার্ট অ্যাক্টিভিটি। এখানে দেখেন স্টার্ট অ্যাক্টিভিটির কিন্তু অনেকগুলো আছে, আপনারা স্টার্ট অ্যাক্টিভিটি যেটা আছে সেইটা নেবেন। নেওয়ার পরে আমাদের যে উপরে ইন্টেন্টটা তৈরি করলাম সেই ইন্টেন্টটা আমরা এখানে পাস করে দিচ্ছি, ঠিক আছে। আমরা উপরে যে ইন্টেন্ট তৈরি করলাম ইন্টেন্টটা পাস করে দিলাম। এবং আমাদের এই অ্যাপটা যদি আমাদের ফেসবুক অ্যাপটা যদি ইনস্টল করা না থাকে বা কোনো ইরর আসে, সেই ক্ষেত্রে আমরা যে কাজটি করতে পারি, স্টার্ট অ্যাক্টিভিটি দিয়ে আমরা সরাসরি লিখে দিচ্ছি এখানে স্টার্ট অ্যাক্টিভিটি দিয়ে আমরা নিউ ইন্টেন্টে চলে যাব এবং এইটা আমরা ওয়েবসাইটের মধ্যে ওপেন করব, ঠিক আছে। ইন্টেন্ট ডট অ্যাকশন ভিউ এবং ইউআরআই দিয়ে আমরা পার্স করব এবং এখানে আমাদের যে ইউআরআইটা হবে সেটা আমি বলে দিচ্ছি, পার্স ডট ইউআরআই, ঠিক আছে। ইউআরআই ডট পার্স হবে, এখানে ডবল কোটেশন দিয়ে আমাদের একটা facebook.com-এ আমাদের যাতে নিয়ে যায়। তবে আমরা এখন যে কাজটি করব সেইটা আমি দেখে দিচ্ছি ইউআইডি কিভাবে বের করব। দেখতে পাচ্ছেন এখানে আমার এখানে ফেসবুক পেজ ওপেন হয়ে আছে, না সরি প্রোফাইল ওপেন হয়ে আছে। আমরা যে কাজটি করব এখানে দেখেন আমাদের ইউআরএলটা আমরা এখানে পাচ্ছি। তো আমরা এটা কপি করে নেই, আমাদের দরকার হবে ইউআইডি। তো সেটা কিভাবে পাবো, গুগলে যদি এখানে লিখে সার্চ করেন ফেসবুক ইউআরএল টু ইউআইডি তাহলে অনেক কিছু অনেকগুলো ওয়েবসাইট পেয়ে যাবেন। আপনি যে কাজটি করবেন প্রথম ওয়েবসাইটে বা এই ওয়েবসাইটে চলে আসতে পারেন। আসার পর এখানে আপনি যদি আপনার ফেসবুক প্রোফাইলের লিঙ্ক দেন এবং এখানে একটা ম্যাথ ক্যালকুলেশন আছে সাম, তো আমি এখানে করে নিচ্ছি এবং এখান থেকে আমি যদি গেট করে দেই তাহলে দেখতে পারবেন এখানে আমার কিন্তু ইউআইডিটা চলে আসবে। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমার ইউআইডিটা বের হয়ে গেল। সেম ভাবে আপনি ফেসবুক পেজেরটা বের করবেন, গ্রুপেরটা বের করবেন। বের করে আমি জাস্ট একটা নোটপ্যাডে এইরকম ভাবে লিখে নিয়েছি, দেখতে পাচ্ছেন এইটা কিন্তু সেম এখানে দেখতে পাচ্ছেন এবং আমার ফেসবুক প্রোফাইলে দেখেন এইটা সেম। তার মানে আমি তিনটা জিনিস এখানে বের করে নিয়েছি।
তো আমি ফেসবুকের এইটা কপি করে নিচ্ছি। কপি করে নেওয়ার পর আমরা যদি আমাদের অ্যান্ড্রয়েড স্টুডিওতে আসি, তারপর এখানে এসে আমরা এটাকে এখানে এসে আমাদের যে উপরে ভেরিয়েবল ধরেছি এখানে পেস্ট করে দিব। আমাদের ব্রাউজারে যে ওপেন হবে তখন একটা কাজ হবে, সেটা হচ্ছে আমাদের ফেসবুকের যে প্রোফাইল বা ফেসবুকের যে বেজ ইউআরএলটা আছে সেটা আমরা এখান থেকে কপি করে নিচ্ছি। ঠিক আছে, facebook.com এর যে ইউআরএলটা আছে সেটা আমরা এখানে কপি করে পেস্ট করে দিলাম। তারপর এখানে স্ল্যাশের পরে এসে প্লাস সাইন দিয়ে আমাদের যে এফবি ইউআইডিটা থাকবে সেই ইউআইডিটা পাস করে দিলাম। তাহলে কিন্তু আমাদের হয়ে গেল। একইভাবে কিন্তু আমরা গ্রুপেরটাও করতে পারি, পেজেরটাও করতে পারি। তো আমি এখানে লিখে দিচ্ছি ফাইন ভিউ বাই আইডি আর ডট আইডি ডট, এখানে আমাদের হবে কি, আমাদের যে গ্রুপ যেটা আছে পেজ যেটা আছে আমরা সেটার অন ক্লিক লিসেনার তৈরি করবো এবং সেট অন ক্লিক লিসেনার ভিউ ডট অন ক্লিক লিসেনার। তো আমরা উপরে যে কোড করেছি সেই কোডটাই জাস্ট কপি পেস্ট করে নিচ্ছি, এখানে দেখতেই পাচ্ছেন হয়ে গেল। এবং এখানে আমাদের ফেসবুকের যে ইউআইডি, পেজের ইউআইডি সেটা আমরা এখান থেকে কপি করে নিচ্ছি এবং এখানে পেস্ট করে দিচ্ছি। ঠিক আছে, দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমি এখানে পেস্ট করে দিলাম। আমার ফেসবুকের যে পেজ সেটা কিন্তু হয়ে গেল। একইভাবে আমাদের গ্রুপের জন্য লিখতে হবে। জাস্ট এখান থেকে আমরা ফাইন ভিউ বাই আইডি ডট আমাদের যে এফবি গ্রুপ যেটা আছে সেই গ্রুপের জন্য নিচ্ছে এবং এখানে আমরা সেট অন ক্লিক লিসেনার লিখতে পারি। ঠিক আছে, অন ক্লিক লিসেনার ল্যাম্বডা এক্সপ্রেশনে করে দিচ্ছি। একইভাবে আমাদের উপরে যে কোডটা ছিল সেটা আমরা এখান থেকে কপি করে নিচ্ছি এবং এখানে এসে পেস্ট করে দিচ্ছি। সিম্পল এক লাইনের কোড দিয়ে কিন্তু আপনারা অনেক কিছু করতে পারেন। দেখতে পাচ্ছেন এখানে হয়ে গেল। এখান থেকে আমি ফেসবুক গ্রুপের ইউআইডিটা কপি করে নিচ্ছি এবং এখানে দেখতে পাচ্ছেন আমি এটাকে ওপেন করে নিচ্ছি, এখানে পেস্ট করে দিলাম। তাহলে আমাদের ফেসবুক গ্রুপের যেটা আছে সেটাও হয়ে গেল। তবে ফেসবুক গ্রুপের এই জায়গাতে আমাদের আরো একটি কাজ করতে হবে, এখানে প্রোফাইল না দিয়ে এখানে গ্রুপ লিখে দিতে হবে। ঠিক আছে, তাহলে আমাদের ফেসবুক গ্রুপেরটাও হয়ে গেল। দেখতে পাচ্ছেন জাস্ট আমরা একবার কোড লিখলাম, এখানে দেখতে পাচ্ছেন একবার কোড লিখলাম, তারপরে আমরা এটা নিজের মতো করে বিভিন্ন জায়গায় কপি করে ব্যবহার করলাম। ঠিক আছে, তো এখন যদি আমরা অ্যাপ্লিকেশনটাকে রান করে দেই তাহলে আপনি হয়তো বিষয়টা দেখতে পারবেন, বুঝতে পারবেন। তো আমি অ্যাপ্লিকেশনটাকে রান করে দিচ্ছি। অ্যাপ্লিকেশনটাকে রান করে দেওয়ার পর এখানে একটা ইরোর চলে আসছে। ইরোরটা হচ্ছে আমাদের অ্যান্ড্রয়েড স্টুডিও এখন নতুন এখানে 34 করে দিতে হবে, এটা হচ্ছে নতুন আপডেট বলতে পারেন। এখানে 34 করে সিঙ্ক নাও করে দিবেন, তাহলে আমাদের যে ইরোরটা আছে এটা সলভ হয়ে যাবে। এবং আমি অ্যাপটাকে রান করে দিচ্ছি, এখানে আমি অ্যাপ্লিকেশনটাকে এখানে রান করে দিচ্ছি। দেখতে পারবেন এটা কিন্তু আমাদের এখানে রান হয়ে যাবে সঠিকভাবে, কিন্তু দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখন রান হচ্ছে। তো আমি একটু ওয়েট করি। ঠিক আছে, তো আমি টার্মিনাল থেকে আমার স্ক্রিনটা শেয়ার করে নিচ্ছি, ডিভাইসেস অ্যান্ড এসিআরসি। ওকে, আমার যে স্ক্রিনটা আছে এটা আমি এখন শেয়ার করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এটা আমার শেয়ার হয়ে গেল। এখন যে কাজটি করব, আমি যদি এখানে ফেসবুক প্রোফাইলে ক্লিক করি তাহলে দেখতে পারবেন এখানে আমার ফেসবুক যেহেতু লাইট ফেসবুকে ইনস্টল করা আছে এই জন্য দুইটাই আসতেছে। তো আমি ফেসবুক লাইটের এখানে ক্লিক করে দিলাম, তাহলে দেখতে পারবেন আমার যে ফেসবুক প্রোফাইলটা আছে এটা কিন্তু ওপেন হয়ে গেল। ঠিক আছে, এখন আমি এটাকে কেটে দিচ্ছি, ফেসবুক যে লাইট ইয়াটা আছে এটাকে কেটে দিচ্ছি। এবং এখন যদি আমি ফেসবুক পেজটাকে ক্লিক করে দিই তাহলে দেখতে পারবেন আমার যে ফেসবুক পেজটা আছে সেই পেজটা কিন্তু এখন ওপেন হয়ে গেল। ঠিক আছে, আপনারা চাইলে এটাকে ফলো করে দিতে পারেন। দেখতে পাচ্ছেন আমার ফেসবুক পেজ যেটা আছে সেটা কিন্তু আমার এখানে ওপেন হয়ে গেল। এখন আমাদের ফেসবুক গ্রুপটা ওপেন করে দেখি। তো ফেসবুক গ্রুপে যখন ক্লিক করতেছি আমরা এখন এইটা দিয়ে ওপেন করি। ঠিক আছে, অনেক সময় দেখা যেতে পারে যে অনেক ইন্টেন্টগুলো আছে যেগুলো লাইট ফেসবুক দিয়ে কাজ করে না, আপনার মেইন ফেসবুক দিয়ে সবগুলাই কাজ করবে। ওকে, তো আমরা এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর দেখতে পারবেন যে আমাদের এখানে ফেসবুকের যে গ্রুপটা আছে সেটা কিন্তু এখানে ওপেন হয়ে গেল। তো এইভাবে কিন্তু আপনারা চাইলেই ইন্টেন্ট দিয়ে ফেসবুক গ্রুপ, ফেসবুক পেজ এবং ফেসবুক প্রোফাইল আপনারা ওপেন করতে পারবেন খুব সহজে। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য।